যে নমুনা প্রশ্নপত্রটি আজকে তোমাদের সামনে তুলে ধরছি, আশা রাখছি এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা দেখে গেলে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এই বিষয়টির প্রতি তোমাদের স্বচ্ছ ধারণা চলে আসবে এবং তোমরা সহজেই প্রশ্নগুলির উত্তর লিখে আসতে পারবে। আর এই নমুনা প্রশ্নপত্র থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন নাম্বার 1, ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় ক, পদ, খ, শব্দ, গ, যুক্তি, ঘ, বচন। তাহলে সঠিক উত্তরটি হবে গ, যুক্তি। কোথাও যদি বানান ভুল হয়ে থাকে তোমরা বানানগুলি ঠিক করে লিখে নেবে। কেমন? কোশ্চিন নাম্বার 2, যে যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় তা হলো ক, অবরোহ যুক্তি, খ, আরোহ যুক্তি, গ, উপমা যুক্তি, ঘ, কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে খ, আরোহ যুক্তি। কোশ্চিন নাম্বার 3, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল ক, আরোহ যুক্তির সঙ্গে, খ, উপমা যুক্তির সঙ্গে, গ, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, ঘ, অবরোহ যুক্তির সঙ্গে। তাহলে সঠিক উত্তরটি হবে ঘ, অবরোহ যুক্তির সঙ্গে। ওকে। কোশ্চিন নাম্বার 4, যুক্তি কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। কোশ্চিন নাম্বার 5, যুক্তির অবয়ব কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে বলা হয় যুক্তির অবয়ব। কোশ্চিন নাম্বার 6, সিদ্ধান্ত বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে কোনো যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে, তোমরা বানানগুলি বারবার বলছি ঠিক করে নেবে। ওকে, কি বলছে? কোনো যুক্তিতে হেতু বাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। কোশ্চিন নাম্বার 7, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? উত্তরটি লিখবে যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটির যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। কোশ্চিন নাম্বার 8, যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? তাহলে তোমরা উত্তরটি লিখবে যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় যে সেই আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ। কোশ্চিন নাম্বার 9, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। কেমন? তাহলে উত্তরটি লিখবে কোনো মন্ত্রী নয় পুরুষ, ব্রেকেটে লিখবে কি মিথ্যা। সকল স্ত্রী লোক হয় মন্ত্রী, ব্রেকেটে মিথ্যা। অতএব কোনো স্ত্রী লোক নয় পুরুষ, ব্রেকেটে কি লিখবে তোমরা? সত্য। কোশ্চিন নাম্বার 10, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যা কে। কেমন? বিষয়বস্তুর বানানটি এখানে একটু ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নেবে। কেমন? কোশ্চিন নাম্বার 11, অবরোহ যুক্তি কাকে বলে? উত্তরটি তোমরা লিখবে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। কোশ্চিন নাম্বার 12, আরোহ যুক্তির আরোহ বা একটি আরোহ যুক্তির উদাহরণ দাও। উত্তরটি লিখবে রাম বুদ্ধিমান, শ্যাম বুদ্ধিমান, যদু বুদ্ধিমান, সোমা বুদ্ধিমান, মেঘা বুদ্ধিমান। অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান। ওকে। কোশ্চিন নাম্বার 13, আরোহমূলক লাভ কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে আরোহ অনুমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ থেকে সামান্যে যাওয়ার প্রক্রিয়াকে যুক্তিবিজ্ঞানী বেইন আরোহমূলক লাভ বলেছেন। কোশ্চিন নাম্বার 14, সাপেক্ষ যুক্তি কত প্রকার ও কি কি? তাহলে উত্তরটি লিখবে সাপেক্ষ যুক্তি 2 প্রকার, 1 প্রাকল্পিক যুক্তি এবং 2 বৈকল্পিক যুক্তি। কোশ্চিন নাম্বার 15,
মিশ্র যুক্তি বলতে কি বোঝায়? তাহলে উত্তরটি লিখবে যে যুক্তিতে নিরপেক্ষ ও সাপেক্ষ উভয় প্রকার অবয়বই থাকে সেই যুক্তিকে মিশ্র যুক্তি বলে। কোশ্চিন নাম্বার 16, প্রকৃতির একরূপতা নিয়ম বলতে কি বোঝায়? তাহলে উত্তরটি লিখবে প্রকৃতির একরূপতা নিয়ম বলতে বোঝায় যে প্রকৃতি সর্বদা একই পরিবেশ একই রকম আচরণ করে। এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা যদি ভালো মতো করে দেখে যাও যুক্তি অধ্যায়ের, তাহলে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগই প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবি। আর যারা নতুন তোমরা দেখতেছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, পারলে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।